Audio Jungle. নমস্কার বন্ধুরা, পেটেক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ রুই মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো রুই মালাই। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। মাছটা ধুয়ে পরিষ্কার করা আছে। প্রথমে এখানে আমি 3টে টমেটো নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চি মতন আদা নিয়েছি আর 4-5 কোয়া রসুন নিয়েছি। টমেটোটা আমি পিউরি করে নেব আর পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট তৈরি করে নেব। টমেটোটা আমি পিউরি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তৈরি করে নিয়েছি। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, 1 চামচের একটু বেশি ধনে, গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। এগুলো আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, মশলাগুলো এক এক করে ভেজে নেব। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকতে অনুরোধ করছি। মশলাটা হালকা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত এবং সুগন্ধ আসা পর্যন্ত একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। বন্ধুরা, মাছটা এখন কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করব। প্রথমে একটু নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেবো, নুন হলুদটা একটু মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাছের সঙ্গে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এখন এখানে 1 চামচ টক দই দিয়ে দেব। দইটা যেখানে জল রয়েছে, যেহেতু ঘরে পাতা দই। টমেটো পিউরি কিছুটা দিয়ে দেবো। তিন চামচ টমেটো পিউরি দিলাম। এক চামচ পেঁয়াজ আদা রসুন বাটা, 1.5 চামচ মতন দিলাম। এখানে যে মশলাটা ভেজেছিলাম সেইটা কিছুটা দিয়ে দেবো। সামান্য একটু তেল দিয়ে দেবো। অল্প একটু ময়দা দিয়ে দেবো। দু চা চামচ দিলাম। সব কিছু ভালো করে মিক্স করে মাছটা গায়ে কোটিং করে নেব।
সমস্ত মশলাটা ভালোভাবে মাছের গায়ে কোটিং করে নিতে হবে। এইভাবে সমস্ত মশলাটা মাছের মাখিয়ে নিয়ে 15-20 মিনিট আমি রেখে দেব। বন্ধুরা, এখানে আমি আরও একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে নেব। আর কিছু কাজু আর কিশমিশ নিয়েছি। কাজু আর কিশমিশের একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, এখানে যে টক দইটা রয়েছে আমি 4 টেবিল স্পুন টক দই টোটাল নিয়েছি। 1-1.5 চামচ মাছের মধ্যে দিয়েছি, আর বাকি যেটা রয়েছে তার মধ্যে এখানে কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দেব। দইয়ের একটা মিশ্রণ তৈরি করতে হবে। 1/2 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে দইটা একটু ফেটিয়ে রাখবো। কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা যে স্লাইস করে নিয়েছিলাম, পেঁয়াজটা একটু আগে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমি এবারে তুলে নেব। বন্ধুরা, এখানে 20 মিনিট মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। কড়াতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। মাছটা এবার আমি ভেজে নেব। একসঙ্গে খুব বেশি দেওয়া যাবে না। বন্ধুরা, মাছগুলো এইভাবে একটু কড়া করে ভেজে নিতে হবে। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে নেব। সবকটা মাছই এইভাবে আমি ভেজে নেব। মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এখানে ফোড়নের জন্য 2 ছোট এলাচ, 2 লবঙ্গ, একটু দারচিনি আর একটা তেজপাতা ভেঙে নিয়েছি। এটা আমি তেলের সঙ্গে যোগ করে দেব। তেলটা আগের থেকে আমি কিছুটা কমিয়ে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে যে পেঁয়াজ রসুনের আদার পেস্ট নিয়েছিলাম সেটা কিছুটা দিয়ে দেবো।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রেখেছি। দুটো চামচ পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। করার পরে যে মশলাটা রয়েছে সেটাও পেঁয়াজের সঙ্গে যোগ করে দেব। পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নেব। গ্রেভির জন্য স্বাদ মতন একটু নুন দিয়ে দেব। আগে একবার নুন যোগ করেছি। অল্প হলুদ দিয়ে দেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি কষে নেব। পেঁয়াজটা মিনিট দুয়েক আমি কষে নিয়েছি। এখানে যে দইয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। দইয়ের মিশ্রণটা দিয়ে আরও 2-3 মিনিট একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন অল্প চিনি দিয়ে দেব। চিনি দিয়ে মিনিট খানেক মশলাটা আরও একটু কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দেব। মিক্সি ধোয়া জল দিতে পারেন বা প্লেন জলও দিতে পারেন। ঝোলটা একটু ফুটে এলে তারপরে আমি মাছগুলো যোগ করব এর সঙ্গে। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো এর সঙ্গে যোগ করে দেব। এখানে খুব বেশি ঝোলের পরিমাণ হবে না, একটু টাইট গ্রেভি হবে। পাঁচ 7 মিনিট মাছটা দিয়ে আমি গ্রেভিটা ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের রুই মালাই প্রায় হয়ে এসছে। নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। ড্রাই রোস্টেড মশলাটা করেছিলাম সেইটা কিছুটা দিয়ে দেবো। এখানে একটু জায়ফল নিয়েছি, জায়ফল একটু গুঁড়ো করে দিয়ে দেবো। আমাদের রুই মালাই একদম রেডি।
গ্রেভিটা এরকমই থাকবে। যে কোনো উৎসবের দিনে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি মাছটা এবার আগে তুলে নেব। বন্ধুরা, আমাদের রুই মালাই একদম রেডি। বন্ধুরা, আমাদের রুই মালাই একদম রেডি। এখানে অল্প পেঁয়াজ কুচিগুলো উপর থেকে একটু ছড়িয়ে দেব। এটা ভাত, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে।